2003 সালে মুলতান টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল বাংলাদেশ। সেবার টাইগারদের হৃদয় ভেঙে পাকিস্তানকে রক্ষা করেছিলেন ইনজামামুল হক। 2 দশকেরও বেশি সময় এবার পর রাওয়ালপিন্ডিতে টাইগারদের গর্জন। চতুর্থ দিনের শুরু থেকে ড্রাইভিং সিটে নাজমুল হোসেন শান্তর দল। তবে মুলতানের সেই স্মৃতি তারা করে অনেকটাই সময় ধরে, অন্তত মোহাম্মদ রেজওয়ানের ততক্ষণ উইকেটে ছিলেন। শেষ পর্যন্ত খানিকটা প্রতিরোধ করলেও মুলতানের ইনজামাম হতে পারেননি এই উইকেট কিপার ব্যাটার। ফলে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এর আগে 13 টেস্টের মধ্যে 12 বারই হেরেছিল বাংলাদেশ। সেরা সাফল্য ছিল ড্র। পাকিস্তানের বিপক্ষে অধরা সেই জয় অবশেষে ধরা দিয়েছে, সেটাও আবার প্রতিপক্ষের ঘরের মাঠে 10 উইকেটের বিশাল ব্যবধানে। এর সবকিছু কৃতিত্ব দিতে হবে মুশফিকুর রহিমকে। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিমই সবচেয়ে অভিজ্ঞ। রাওয়ালপিন্ডিতে নিজের অভিজ্ঞতার ঢালি পুরোটাই যেন মেলে ধরেছেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। 22 আর 1 করেছেন 191 রান। বাংলাদেশের জয়ের বড় ভিত করেছেন ওই এক ম্যারাথন ইনিংস দিয়ে। পঞ্চম দিনে সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বাংলাদেশের জয় হয়ে যায় সময়ের ব্যাপার। আর ঐতিহাসিক এই জয়ের দিনে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও হাতে পেয়েছেন মুশফিকুর রহিম। ম্যাচ সেরা হিসেবে পাওয়া প্রাইজ মানি পুরোটাই বাংলাদেশের বানবাসী মানুষের জন্য দেওয়ায় ঘোষণাটাও রাওয়ালপিন্ডি থেকে দিয়ে রেখেছেন মিস্টার ডিপেন্ডেবল। তীব্র বন্যার দেশের 9 জেলার 10 লাখ মানুষ পার করেছেন মানবতার জীবন। রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এসে বাংলাদেশের সেই মানুষদের স্মরণ করেছিলেন পাকিস্তানের উইকেট-রক্ষক ব্যাটার মোহাম্মদ রেজওয়ান। এবার সেই একই মঞ্চ থেকে মুশফিক জানালেন সহায়তার কথা। বৃষ্টি কমে আসায় দেশে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, অনেক জায়গায় পানি নামতে শুরু করেছে। তবে ফেনী, নোয়াখালী, কুমিল্লার অনেক উপজেলার পরিস্থিতি এখনো নাগালের বাইরে। পানিবন্দী মানুষের সহায়তায় এগিয়ে এসেছে পুরো বাংলাদেশই। বিদেশের মাটিতে ক্রিকেট দিয়ে মানুষকে আনন্দ বিলিয়ে দেওয়া মুশফিকও যুক্ত হলেন এই স্রোতে।